তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ম্যাথ টেকনিক্যাল ক্লাসের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা অধ্যায় 3.1-এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অঙ্ক নম্বর 11। যদি a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² মান কত? যদি বলে তাহলে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 মান বের করতে বললে প্রদত্ত রাশি লিখতে হবে। প্রদত্ত রাশি লিখতে হবে। তাহলে প্রদত্ত রাশিটা কি? a - b² + b - c² + c - a² a - b² সূত্র আমরা জানি a² - 2ab + b²। b - c² আমরা জানি b² - 2bc + c²। c - a² আমরা জানি c² - 2ca + a²। তার মানে এখানে তিনটা রাশি আমাদের কি a - b² সূত্র করছে। তাহলে এখন আমরা যোগ করব, স্কয়ারগুলো যোগ করব। এখানে স্কয়ার, এখানে স্কয়ার একটা, এখানে স্কয়ার একটা, দুইটাই যোগের, এই কারণে 2a²। এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, 2b²। এখানে একটা c², এখানে একটা c², 2c² - 2ab - 2bc - 2ca। এখন আমাদের 2 কমন যায়, এখান থেকে 2 কমন যায়, এখান থেকে 2 কমন যায়। তো 2 কমন গেলে a² + b² + c² থাকে। এখান থেকে -2 কমন গেলে ab + bc + ca থাকে। কিভাবে? মাইনাস চিহ্ন কমন নিলে ভিতরের চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যায়। ওকে, এখন আমাদের সূত্র ফলাতে হবে। a² + b² + c² একটা মান আছে এখানে 14 মাইনাস 2 * ab + bc + c, এটার কোনো মান নেই। সেই কারণে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তার মানে এখান থেকে যদি 2টা কেটে দেই তাহলে আমাদের এখানে এরকম হয়ে যায়। তো এখান থেকে আমরা কি বের করতে পারি? এই মানটা বের করতে পারি। কিভাবে? a + b + c² - a² + b² + c² = 2 * ab + bc + ca। দেখছো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমি বের করছি? এভাবে বের করতে হবে। যদি দেওয়া আছে কোনো মান দেওয়া না থাকে তাহলে আমাদের সূত্র ফলো করে এইভাবে আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা এটার মান কত পেলাম? এটা a + b + c² - a² + b² + c²। সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, সেই কারণে সেকেন্ড ব্র্যাকেট হবে। 14 দোকানে 28। a + b + c এর মান দেওয়া আছে 6, স্কয়ার আছে স্কয়ার। a² + b² + c² মান দেওয়া আছে 14। 28 - 6 6 36 - 14। 28 - 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 28 থেকে 12 গেলে 6। এ হচ্ছে কি অ্যানসার। তাহলে আমরা আজকে কি করলাম? 11 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। যদি এই অঙ্কের মধ্যে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। তো আজকে এই অঙ্কের আলোকে একটা আমি অঙ্ক বানিয়ে দেব।
তো আমি একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি, 11 নম্বর অঙ্কের আলোকে আমি একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি। যদি p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু এবং পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল 4 হলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল 4 হলে পি প্লাস কিউ হোল স্কয়ার প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার প্লাস আর প্লাস পি হোল স্কয়ার ইকুয়াল কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যদি হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, পরবর্তী ক্লাসে আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। আসো পরবর্তী অঙ্কের চলে যাই। তো পরবর্তী অঙ্কটা হচ্ছে 15। আর আমি একটা কথা বলে রাখি, যারা আজকে ক্লাসে নতুন জয়েন করে থাকো তারা অবশ্যই পাশাপাশি সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। অঙ্ক নম্বর 15, যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে ক a স্কয়ার প্লাস b স্কয়ার খ ab এর মান কত? তো যদি মানে কি দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কি 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি 4। তো আমরা এখান থেকে একটা মান বের করব, এই সমীকরণ থেকে একটা মান বের করব। যদি আমরা এই সমীকরণ থেকে একটা মান বের করি তাহলে এটাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙা যায়? আমরা এইভাবে ফার্স্ট পদ লাস্ট পদ ভাঙতে পারি। যদি ওখানে 4 যদি ওখানে 4 এটাকে এ ধরলে এটাকে বি ধরলে a স্কয়ার এখানে প্লাস টার্ম সূত্রে প্লাস সূত্রে 2 a মানে a স্কয়ার আর b মানে কি b স্কয়ার। এখন আমরা এটাকে গুণ করব, এটাকে গুণ করে এটা ঠিক থাকে, এই রাশিটা ঠিক থাকে, এই রাশিটা ঠিক থাকে, আর এটাকে গুণ করলে আমাদের একটা রাশি বেশি হয়, একটা টার্ম বেশি হয়। 2 a স্কয়ার b স্কয়ার গুণ করলে আর এখানে আছে a স্কয়ার b স্কয়ার, তাহলে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার কি বিয়োগ করতে হবে ইকুয়াল 8। আমরা বলছি এটা দ্বিতীয় নাম্বার লাইনটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখানে a মানে a স্কয়ার সূত্রে প্লাস b মানে b স্কয়ার, আর a স্কয়ার b স্কয়ারে ভাঙলে ab হোল স্কয়ার ইকুয়াল 8। তো এটা আমাদের কোন সূত্রে গেছে? বর্গের সূত্র গেছে। এটা এ ধরলে এটা কি দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি দাঁড়ায় হলো a প্লাস b ইনটু কি a মাইনাস b। এখন দেখো এখান থেকে আমরা মান বসাতে পারি। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান আছে 4 বসাতে পারি, আর এটার কোনো মান নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর গুণের রাশি পক্ষান্তর হলে বাদ হয়, সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 4 দোকানে 8। তাহলে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান পেলাম। এটা ইকুয়েশন 2 দেই, আর এটা আমরা ইকুয়েশন 1 দিই। তাহলে আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 বের করব, যোগ করব। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 যোগ করে পাই
1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। এটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। তো 1 নং 2 নং যোগ করি। 1 নং হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, আর 2 নং সমীকরণটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 2। আমরা যোগ করব 2a স্কয়ার, এখানে এটা যোগ করলে 2a স্কয়ার কাটাকাটি, এটা যোগ করলে 2b স্কয়ার, তাহলে দিয়ে 6। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে দাঁড়ায় আমাদের এখান থেকে 2 কমন দেয়, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি 6। a স্কয়ার প্লাস b স্কয়ার গুণের রাশি পক্ষান্তর হলে ভাগ হয়, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 3। 3 মানে 6। তাহলে আমাদের কি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের হবে आंसर। এখন আমরা কার মান বের করব? ab এর মান বের করব। তো ab এর মান বের করতে গেলে আমাদের 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে। তো ঠিক আছে, আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি অনুরূপভাবে। 1 নং থেকে 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তার মানে 1 নং বিয়োগ 2 নং প্লাস দ্যাট। তো 1 নং আমরা লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। 2 নং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। কারণ বিয়োগ কত, আমরা জানি বিয়োগের সময় নিজের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস। তো দুইটা চিহ্ন দুই রকম হলে এবং চেহারা একরকম হলে কাটাকাটি যায়, দুইটা চিহ্ন একরকম হলে যোগ হয়, এখানে একটা এবি এখানে একটা এবি 2 এবি কাটাকাটি যায়, 4 থেকে 2 গেলে 2, তার মানে এবি ইকুয়াল গুণের রাশি পক্ষান্তর হলে ভাগ হয় 2 ভাগে 2, তার মানে সুতরাং এবি ইকুয়াল কত 1 आंसर। তাহলে আমরা আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে 15 নম্বর অঙ্ক কমপ্লিট করলাম। তো সবাই তোমরা বুঝতে পারছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, আমি পরবর্তী ক্লাসে অবশ্যই কি সমাধান করার চেষ্টা করব। তো গত পর্বের মধ্যে গত পর্ব 2তে একটা অঙ্ক সমাধান মানে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম। তো এক শিক্ষার্থী বন্ধু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিল যে তার অঙ্কটা সমস্যা করতে, তো আমি ওই অঙ্কটা সমাধান করে দিচ্ছি। যদি p ইকুয়াল 3 মাইনাস 1/p হয়, তবে দেখাও যে p টু দি পাওয়ার 4 119 মাইনাস 1/p4। এই অঙ্কটা এক শিক্ষার্থী বন্ধু আমাকে ইনবক্স মানে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছে যে অঙ্কটা নাকি তার প্রবলেম, তো আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি। যদি মানে কি দেওয়া আছে ইংরেজি শব্দ হচ্ছে কি গিভেন দেন p ইকুয়াল 3 মাইনাস 1/p। আমরা যদি এই সিম্বলের সাথে এই সিম্বল পক্ষান্তর করি, মানে এই প্রতীক সাথে প্রতীক পক্ষান্তর করি, তাহলে কি হবে মাইনাস থাকলে প্লাস 1/p ইকুয়াল 3। তো এটা থেকে আমরা দেওয়া আছে থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। উভয় পক্ষে আমরা বর্গ করব, উভয় পক্ষে কি করব বর্গ করব। তাহলে এটা কোন সূত্র পড়ছে পি a প্লাস b হোল স্কয়ার। এখানে a মানে কি p স্কয়ার প্লাস 2a মানে p b মানে 1/p প্লাস b স্কয়ার মানে 1/p স্কয়ার ইকুয়াল 3 3 9। p স্কয়ার প্লাস ap কাটা প্লাস 2 প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 9। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল, আমরা জানি সংখ্যার সাথে সংখ্যা পক্ষান্তর হয়, প্লাস থাকলে মাইনাস, 2 কি 2। তো আসো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 9 থেকে 2 চলে গেলে 7,
আমাদের প্রমাণ করতে হবে কি p⁴ ইকুয়াল 119 - 1/p⁴, মানে ঘাত 4 প্রমাণ করতে গেলে তাহলে আমাদের পুনরায় বর্গ করতে হবে। এই রাশিকে পুনরায় বর্গ করতে হবে, পুনরায় বর্গ করতে হবে, পুনরায় বর্গ করে আবার এটাকে a ধরলে প্লাস এটাকে b ধরলে a প্লাস b হোল স্কয়ার। এখানে a মানে কি p স্কয়ার, স্কয়ার যোগ 2, a মানে p স্কয়ার, b মানে কি 1/p স্কয়ার, প্লাস b স্কয়ার মানে কি 1/p স্কয়ার হোল স্কয়ার। 7 × 7 = 49, 2 × 4 প্লাস এটা কাটা প্লাস 2 প্লাস 1/p স্কয়ার। তো যদি p = 3 + 1/p হয় তবে দেখো যে p⁴ = 119 - 1/p⁴, যদি মানে কি দেওয়া আছে, যদি মানে দেওয়া আছে given that p = 3 + 1/p, পক্ষান্তর করলে রাশি মানে প্রতীকের সাথে প্রতীক পক্ষান্তর করলে প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে কি প্লাস হয়, মানে p এর সাথে p পক্ষান্তর করলাম, উভয়কে বর্গ করো, উভয়কে বর্গ করলে হবে এটা উভয় পক্ষে বর্গ করে। তাহলে a মানে b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 3 থেকে 9 p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটাকে কাটা যায়, সংখ্যার সাথে সংখ্যা পক্ষান্তর হলে মাইনাস থাকলে প্লাস, 2 ও কি 2, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল কত 11। এখন আসো আমরা এটা করি। আমাদের অঙ্কটা রাশিটা হচ্ছে কি ঘাত হচ্ছে 4 আকারে কোনো অঙ্ক যদি থাকে তাহলে এটাকে স্কয়ার থেকে 4 কনভার্ট করতে হলে এটাকে পুনরায় বর্গ করতে হবে। কি করতে হবে? পুনরায় বর্গ করতে হবে। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 11 হোল স্কয়ার, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। আবার a প্লাস b হোল স্কয়ার, a মানে a স্কয়ার, a মানে b স্কয়ার প্লাস b মানে প্লাস সূত্রের 2, a মানে p স্কয়ার, b মানে 1/p স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1/p স্কয়ার হোল স্কয়ার। 11 হোল স্কয়ার মানে 121, তার মানে কি 11 হোল স্কয়ার মানে দুইটা 11 বোঝায়, দুইটা 11 গুণ করলে কত হবে 121। 2 × 4 প্লাস ab স্কয়ার স্কয়ার কাটা 1/p⁴ 121, তো p⁴ ইকুয়াল 121 মাইনাস 2 মাইনাস 1/p⁴, সুতরাং p⁴ ইকুয়াল 119 মাইনাস 1/p⁴। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো মানে দেখানো হলো শুরু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গত পর্ব 2-তে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো ওই হোমওয়ার্কটা শিক্ষার্থী বন্ধু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছিল, তো আমি আজকে ওই হোমওয়ার্কটা আমি সমাধান করে দিয়েছি। তো তোমরা আজকে ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, এবং আমি অবশ্যই কি সমাধান করার চেষ্টা করব। এবং আমার প্রত্যেকদিনের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।